জেলা জুড়ে অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাটের কারণে আমাদের সুনামগঞ্জের জনসাধারণের অবস্থা আসলে খুবই শোচনীয়। দেখা যাচ্ছে আমাদের গ্রামে গঞ্জে সারাদিনে 3 থেকে 4 ঘন্টাও কোথাও কারেন্ট থাকতেছে, কোথাও একটা ঘন্টার মধ্যে 6 বা 7 বার লোডশেডিং হচ্ছে। তো এই অসহনীয় যন্ত্রণায় সুনামগঞ্জের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। তো আমরা আজকে সুনামগঞ্জ জেলাবাসীর পক্ষ থেকে আমরা একটি প্রতীকী প্রতিবাদ হিসাবে একটি হারিকেন নিয়ে আমরা বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের যে প্রতিমন্ত্রী আছেন ওনার উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে 21 শতকে এসে আমাদেরকে যদি সেই হারিকেন নিয়ে চলার পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে বর্তমান বাংলাদেশে আর বলার কিছু নাই। তো আমরা আজকে সকলের পক্ষ থেকে আমরা দায়িত্বশীল যারা আছেন আমরা প্রতিমন্ত্রী বরাবর একটি হারিকেন পৌঁছায় দিব। আমরা আশা রাখি যে আমাদের লোডশেডিং গুলো যাতে স্বাভাবিক করে আমাদের সুনামগঞ্জবাসীর যে সমস্যাগুলো আছে বিদ্যুৎ মন্ত্রণালয় থেকে অতি সত্বর সমাধান যাতে করা হয়। কোথায় লেখা আছে? বন্ধনের কথা বলছি ভাই। না আপনি বলছেন মানুষ ঢুকলে এটা সংরক্ষিত এলাকা, আপনি বলছেন এই গেট আপনি তো বুঝেন না। আপনি কথাটা জায়গা না 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 আপনি কথা বলছেন না, আমি কথা বলছি আমারে বলছি। আপনি বলছি যে কেপিআই স্থাপনা কেপিআই বলছেন এটা সংরক্ষিত এলাকা, মানুষ ঢুকতে পারবে না। কেন ঢুকতে পারবে না বলেন? মানুষ ঢুকতে পারবে না এটা বলি না। আপনি বলছেন আমারে বলছেন, আমারে ধমক দিয়ে বলছেন আপনি। আমরা এখানে আমরা এখানে কি কোনো ধরনের কোনো অশান্তিমূলক কার্যকলাপ করতেছি? শান্তিপ্রিয়ভাবে আমরা তো ডিস্টার্ব করতেছি না আপনারা। আপনারা তো ডিস্টার্ব করতেছেন। এটা ডিস্টার্ব না, আপনাদেরকে ডিস্টার্ব যদি আমরা করতাম তাহলে কথা ছিল যে আপনারা এসে বলবেন। বিষয়টা এরকম না। আমরা কি কোনো মিছিল করছি? আমরা কোনো মিছিল করছি? কথা বলতে আমি আপনার সাথে একটু কথা বলতে চাইছিলাম যে আপনারা জমায়েত করতেছেন কথা বললেন। এখন জিনিসটা শুনেন, আমি বলি একটা বলার একটা সিস্টেম আছে। আমরা এখানে একটা মানববন্ধন শুরু করছি, আপনি মাঝখানে এসে বলতেছেন এই নিয়মটা আমরা জানি না, প্রথমত কথা। দ্বিতীয়ত কথা হলো আমরা একটা প্রতীকী প্রতিবাদ হিসেবে পুরো সুনামগঞ্জে আপনারা বলতেছেন যে একটা বক্তব্য তো আপনারা দিয়েছেন নির্বাহী প্রকৌশলী যে গ্রিডের অভাবে, তো আমরা ডাইরেক্ট মন্ত্রণালয়ের বরাবর একটা প্রতীকী প্রতিবাদ দিতেছি। আমরা তো এখানে মিছিল মিটিং কিছু করি নাই। আমরা আমার কথা শুনেন, যদি আমরা অশান্তিমূলক কোনো কার্যকলাপ করতাম মিছিল করতাম তাহলে কথা ছিল। আপনারা যখন এসে বলতেছেন এটা তো একটা সরকারি জায়গা না, এটা আমাদের অধিকার না এখানে এসে আমরা একটা ব্যানার নিয়ে দাঁড়াতে পারবো না। আপনি চাচ্ছেন লোডশেডের সমাধান, লোডশেডের সমাধান চাচ্ছেন না? জি জি। তো লোডশেড তো আমি করি না। জি। লোডশেড করা যে লোকের ওনার সাথে কথা বলেন। তাহলে আমার কাজটা কোনো ভুল হয়েছে যেটা করছি? আমি কি করছি শুনেন, আমরা এখানে মানববন্ধন যেটা করছি বক্তব্যটা ওনাদের কাছে দিছি, আমরা মন্ত্রণালয়ে বরাবর আবেদন করতেছি এটা একটা প্রতীকী প্রতিবাদ নিয়ে যিনি বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের মন্ত্রী আছেন আমাদের এই সমস্যাটা সুনামগঞ্জের সমাধান। এখানে আপনি বলেন একটা বিদ্যুৎ অফিসের প্রতীকী একটা জিনিস তো লাগবে, একটা অফিস যেহেতু আমরা তো এটাই চিনি, আমরা এই এলাকার মানুষ যেহেতু। না আপনাদের তাহলে চিনাটা একটু সংস্কার করতে হবে। এখানে যে চিনেন এই জায়গাটাতে আপনার একটু ত্রুটি আছে। কারণ লোড বরাদ্দ করা হচ্ছে এনএলডিসি, আপনি এটার সাথে জড়িত হচ্ছে পিডিসি। আপনাদের পিডিসির সাথে যোগাযোগ সুনামগঞ্জে কোথায় যাবো আমরা? সুনামগঞ্জে আপনি তো এই জিনিসটা আমার কাছে তথ্যটা চাইতে পারেন, আমি আপনাকে তথ্য শেয়ার করতে রাজি আছি। আমাদের লোড বরাদ্দ করে এনএলডিসি এবং সুনামগঞ্জে এই এনএলডিসির কাজটা বাস্তবে প্রতিনিধিত্ব করে হচ্ছে পিডিসি, মানে পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেড, এবং এটা সিচুয়েটেড আপনার ইকবালনগরে, আমাদের 33 কুবিক গ্রিড। আপনি ওইখানে হচ্ছে ওরা আমাকে যে লোডটা বরাদ্দ করে এটার আলোকে আমি হচ্ছে গ্রাহকদের দিই। এখন আমার মেইন স্ট্রিম হচ্ছে ওই জায়গাটা, আপনি ওইখানে কথা না বলে আমাকে ডাইরেক্ট ব্লেম করতেছেন। সো আমার সাথে এইসব বিষয় বললে তো লাভ নেই। আমি আপনার সমস্যাকে এই সমস্যার সমাধানের এখন এই সমস্যা আমাদের লাস্ট কাজটা বাকি রয়েছে, আমরা একটা প্রতীকী প্রতিবাদ হিসেবে এটা একটু আপনার কাছে তুলে দিতে চাই। আমাদের মন্ত্রণালয় বরাবর যিনি দায়িত্বে আছেন উনি যাতে আমাদের সুনামগঞ্জের বিদ্যুতের বিষয়টা সমাধান আপনার করেন। বাসায় কি এই মুহূর্তে বিদ্যুৎ আছে? আপনার এই মুহূর্তে আছে? কখন বিদ্যুৎ ছিল না? হ্যাঁ, রেগুলার লোডশেডিং হচ্ছে। লোডশেডিং তো আমার কাজ না। হ্যাঁ, আপনার যা কাজ তার বরাবর বলতে আসছি আমরা। তার বরাবরে যান আমার কাছে কেন? আপনি এটার অথরিটি না সুনামগঞ্জে? এই যে আপনি তো এতদিনের লাইনে আসছেন। জি। সুনামগঞ্জে বিদ্যুৎ কি আমি দেই? আসলে হচ্ছে গ্রিড থেকে। জি। তো আপনারা পিজিসিবি তে খোঁজ দিয়েছেন, লোডশেড কি আমি দেই? আপনি কি ত্রাণ মন্ত্রণালয়ে কাজ করেন আন্ডারে? আমি ত্রাণ মন্ত্রণালয়ে কেন হচ্ছে যাব? বলছি কাজ করেন ত্রাণ মন্ত্রণালয়ের আন্ডারে কাজ করেন? আপনি তো অবশ্যই বিদ্যুৎ মন্ত্রণালয়ের আন্ডারে, আপনি একজন প্রতিনিধি। আপনি আমাদের অভিভাবক না? আমাদের যে কাজটা করছি আপনি অ্যানালাইজ করেন, আপনার থেকে ফুটেজ নেন। আমার ভুল একটা হয়েছে, আপনি প্রথম যে কথাটা বলছেন
ওনার প্রতিষ্ঠানের ভিতরে, এই জিনিসটা আমরা ওনার কাছে বলতেছি, আপনার কাছে বলতেছি। যদি মনে করেন এটা আইনিভাবে আমাদের উপর পদক্ষেপ নেবেন নেন, আর যে ঘটনা ঘটছে এটা যদি মনে করেন আমাদের কোনো মানুষের সাথে আপনি তথ্য যাচাই করেন, পরে যদি কিছু হয় ভাই আমাদের বিপক্ষে আইনি ব্যবস্থা নেন। আমার কথা হলো কথা বলছি, আপনারা এখানে আপনারা চলে যান, আর আপনারা বাসার বাকিটা কথা বলতেছি, ঠিক আছে? আমাদের কাজ শেষ, আমরা চলে যাই। আমাদের শেষ ভাই কাজ, তাই আপনার দোকান আছে সাথে না আমার ঠিক আছে, যান আপনার লোকজন নিয়ে আমরা চলে যান। আমরা সবাই চলে গেছে ভাই, আমরা শুধু ওনার সাথে কথা বলার জন্য এখানে